चलिए हेलो 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 स्वागतम 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 शुरू किया जाए रेडी वेरी गुड আজকে একদম ঝমাঝম ক্লাস হবে ঝমাঝম আচ্ছা আগের দিন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কোয়ান্টাম মানে ডুয়েল নেচার রিভাইজ করছিলাম তাই তো মনে আছে তো গুড শাবাশ খাতা নিয়ে বস ফটাফট যেগুলো বলবো নোট করে নিবি দারুণ ভাবে রিভিশন হবে আজকে মজা পেয়ে যাবি পুরো মজা পেয়ে যাবি ঠিক আছে ক্রিস্পি ওয়েতে রিভিশন হবে ক্রিস্পি ওয়েতে তো আজকে কোয়ান্টামের ওটা দরকারি জিনিসগুলো আরেকবার বলে দিই নতুন কিছু ইনফরমেশন জানিয়ে দিই ফার্স্ট কথা আর নেক্সট হচ্ছে অ্যাটমিক যেটা আমাদের ছিল সেটা আমরা ফটাকসে আজকে দেখবো কতটা কি করা যায় ঠিক আছে অ্যাটমিক যেটা আমাদের ছিল অ্যাটমিক নিউক্লিয়াই একসাথে রয়েছে সিলেবাসে তো সেটা আমরা দেখি কতটা কি করা যায় চল 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 হ্যাঁ বলো স্ক্রিন আসছে তো वेरी नाइस चलिए তাহলে আজকে আমরা কোয়ান্টামের মানে ডুয়াল নেচারের সেকেন্ড পার্ট করব কিছু নতুন ইনফরমেশন আজকে পাবি খাতা নিয়ে রেডি থাক খাতা নিয়ে ভালো করে রেডি থাক ভালো করে যেগুলো বলবো ফটাকসে লিখে নিবি ফটাকসে সলভ করবি ঠিক আছে ডেট দিয়ে নে আজকে 16 তারিখ সুন্দর দিন শাবাশ চলো দেখো ফার্স্টে ডুয়েল নেচার অফ ম্যাটার আর রেডিয়েশন পুরো জিস্ট ওয়েতে কম্প্যাক্ট ওয়েতে রিভিশন হবে ঠিক আছে একদম শর্ট নোট ফরম্যাটে যেগুলো লিখতে বলবো ফটাকসে লিখে নিবি ফার্স্টে ডুয়েল নেচার কি জিনিস বলছে এক্সপেরিমেন্ট শো লাইট বিহেভ অ্যাজ আ ওয়েভ ডুয়েল নেচার মানে দুটো নেচারকে মিন করা হয় তাহলে একটা ওয়েভ নেচারকে মিন করছে একটা পার্টিকেল নেচারকে মিন করছে ওয়েভ নেচার কার সাথে লিংক আছে ওয়েভ নেচার লিংক আছে ওয়েভলেন্থের সাথে ওয়েভ নেচার লিংক আছে ওয়েভলেন্থের সাথে ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির সাথে পার্টিকেল নেচার কার সাথে লিংক আছে মোমেন্টামের সাথে পার্টিকেলের মোমেন্টাম থাকে তাহলে ওয়েভ নেচার ওয়েভলেন্থ কে লিংক করে ফ্রিকোয়েন্সি কে লিংক করে পার্টিকেল নেচার মোমেন্টাম কে লিংক করে ক্লিয়ার একদম হ্যাঁ কি না বল চলবে যে যা পারবি ঝপঝপ লিখে নিবি যা লেখা আছে ঝপঝপ লিখে নিবি ফটফট করাবো আজকে ডুয়েল নেচার কি শিখলাম কি বলে লাইটের যে বিহেভিয়ার এক্সপেরিমেন্ট শোড লাইট বিহেভস অ্যাজ লাইট কার মতো বিহেভ করছে ওয়েভে কি থাকবে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি পার্টিকেলে থাকবে মোমেন্টাম ঠিক আছে अनिशा এগোই নেচার অফ লাইট ওয়েভ নেচার অফ লাইট কারা কারা ডিসক্রাইব করে সুস্মিতা ভালো করে মন দিয়ে দেখ ফটাফট হবে আজকে ওয়েভ নেচার কারা কারা ডিসক্রাইব করে ইন্টারফেয়ারেন্স ওয়েভ নেচার ডিসক্রাইব করে ডিফ্র্যাকশন ওয়েভ নেচার ডিসক্রাইব করে পোলারাইজেশন ওয়েভ নেচার ডিসক্রাইব করে তিনটে টপিকই আমরা ওয়েভ অপটিক্স সেগমেন্টে স্টাডি করি মনে কর ওয়েভ অপটিক্সে স্টাডি করি কিন্তু মনে রাখবি ইন্টারফেয়ারেন্স আর ডিফ্র্যাকশন এটা কি ডেসক্রাইবড ইউজিং হাইগেন্স থিওরি isn't it হাইগেন্সের ওয়েভ থিওরি হাইগেন্স ওয়েভ থিওরি ইউজ করে ডেসক্রাইব করতে হয় পোলারাইজেশন পোলা তো নয় সে তো আগুনেরই গোলারে পোলারাইজেশনটা আমাদের ডেসক্রাইব করা হয় কিসের সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বুঝলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনের কন্ট্রিবিউশন কনসিডার করে পোলারাইজেশনকে ডেসক্রাইব করা হয় কি বলা হলো ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন ডেসক্রাইব হয় হাইগেন্স প্রিন্সিপাল ওয়েভ থিওরির বেসিসে পোলারাইজেশন ডেসক্রাইব করা হয় ইলেকট্রোম্যাগনেটিক থিওরির বেসিসে যেখানে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড
ম্যাগনেটিক ফিল্ড আর ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ পারপেন্ডিকুলার হয়। এটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ পারপেন্ডিকুলার হয়। ক্লিয়ার? একদম ক্লিয়ার। কারো কোনো বক্তব্য, কারো কোনো জিজ্ঞাসা, কোনো লেখা বাকি আছে মেহেক? রিভিশন ফ্রুটফুল হবে যদি চ্যাপ্টার পড়া থাকে, হেভি মজা পাবে আজকে। ফেলিওর অর ওয়েভ থিওরি, ওয়েভ থিওরি কি কি ডেসক্রাইব করতে পারলো না, ফটো ইলেকট্রিক এফেক্ট কেন হয়, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির এক্সিস্টেন্সই বা কেন আসে, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট বা করেসপন্ডিংলি বলতে পারিস থ্রেশোল্ড ওয়েভলেন্থ। থ্রেশোল্ড ওয়েভলেন্থ ল্যামডা নট তার ডেসক্রিপশন ওয়েভ থিওরি দিতে পারে না। ওয়েভ থিওরি মানেই বুঝতে হবে হাইগেনস। কি সুচিস্মিতা ঠিক বললাম তো? গুড। ফটোইলেকট্রিক এফেক্ট ডেসক্রাইব করতে পারে না। থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ শুধু ফটোইলেকট্রিক এফেক্টে আসে এমন নয়, আরো অন্যান্য অনেক ঘটনা আছে যেমন কম্পটন এফেক্ট, সেখানেও আসে, সেটাও পারে না ওয়েভ থিওরি ডেসক্রাইব করতে। গেলাম এগোই তোদের, গেলাম। গুড। পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার সম্পর্কে কি বলা হচ্ছে? লাইটের মধ্যে পার্টিকেলস থাকে। লাইটের মধ্যে কি পার্টিকেলস থাকে? ফোটনস থাকে, ফোটনস। লাইটের পার্টিকেলসকে আমরা বলেছিলাম ফোটনস। ফোটনের এনার্জিকেই আমরা বলেছি ই ইকুয়াল টু এইচ নিউ, এটা এইচ নিউ ফরম্যাটে হবে, ই ইকুয়াল টু এইচ নিউ ইয়া ফির এইচ সি বাই ল্যামডা। এটা ছিল ফোটনের এনার্জি। ফোটনের এনার্জি, সিঙ্গেল ফোটন, এটা ভ্যালিড হচ্ছে ফর সিঙ্গেল ফোটন। মিঙ্গেল ফোটনের জন্য নয় ভাই, সিঙ্গেল একা ফোটন আছে তার জন্য এটা ভ্যালিড। ই ইকুয়াল টু এইচ নিউ ইয়া ফির এইচ সি বাই ল্যামডা। এখান থেকে খেয়াল করবে ই প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। তাহলে যত বড় ওয়েভ, ওয়েভ যত বড় এনার্জি কিন্তু তত কম, জিনিসটা মাথায় রেখো। আবার ফ্রিকোয়েন্সি যার যত বেশি তার কিন্তু এনার্জি তত বেশি। সোচ সমাজকে, সোচ সমাজকে, ওয়েভলেন্থ যার বেশি তার এনার্জি কম, ফ্রিকোয়েন্সি যার বেশি তার আবার এনার্জি বেশি। ভালো কনক্লুশন কিন্তু। ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। চলবে? এই কনক্লুশন গুলো কিন্তু অবশ্যই লিখে রেখো বা মাথায় রেখো যে কোনো ভাবে, যে কোনো ভাবে বলবে। ঠিক আছে এগোই। হ্যাঁ স্যার। শাবাশ। ডুয়েল নেচার অফ কি বলছে? ডুয়েল নেচার বেসিক্যালি কাকে মিন করছে? ওয়েভ প্রপার্টিজ কেই মিন করছে। কার? রেডিয়েশনের। তার মানে স্যার যে কোনো রেডিয়েশন, কারেক্ট। আমরা লাইটের রেডিয়েশন পড়ছি তাই লাইটকে নিয়ে বলছি। যে কোনো রেডিয়েশনের, যে কোনো রেডিয়েশনের ওয়েভ প্রপার্টি থাকবে, মানে ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করবে, পার্টিকেল প্রপার্টি থাকবে, মোমেন্টাম থাকবে, এনার্জি থাকবে। এনার্জিও পার্টিকেল প্রপার্টির মধ্যে ধরা যায়, এনার্জি ওয়েভ প্রপার্টির মধ্যেও ধরা যায়, পার্টিকেলের মধ্যেও ধরতে পারি আমরা, কারণ মোমেন্টাম এনার্জির সাথে ডাইরেক্ট কানেকশন আছে। মোমেন্টাম এনার্জির সাথে ডাইরেক্ট এরকম একটা কানেকশন আছে। এখানে এনার্জি বলতে অবভিয়াসলি কাইনেটিক এনার্জিকেই বোঝানো হবে। কি সূচি, ঠিক তো? নেক্সট, ফটো ইলেকট্রিক এফেক্ট কি বলছে? একদম ভাই, এমিশন অফ ইলেকট্রনস ফ্রম মেটাল সারফেস। আগে এগুলো পড়েছো। একটা মেটাল সারফেস আছে, সেখান থেকে ইলেকট্রনস বেরোবে। কখন বেরোবে? when light of suitable frequency, সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়বে, যাকে বলা হয়েছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়বে,
থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়বে, হাসতে হাসতে ফটো ইলেকট্রিক এফেক্ট হবে মেটাল সারফেস থেকে। কোন ধরনের মেটাল শেখানো হয়েছিল? অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস, অ্যালকালি মেটালস। অ্যালকালি আর্থ হতে পারে, অ্যালকালি নরমাল হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এক্সেট্রা। জিঙ্ক থেকেও হয়, যদিও জিঙ্ক হচ্ছে ট্রানজিশন মেটাল, জিঙ্কও নেওয়া চলে। বলো, কোনো জিজ্ঞাস্য, কোনো কোয়ারিজ? এগোই। ঠিক আছে তোমাদের? গেলাম, সাবাস। এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট, আমি কি করে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যানালাইসিস করব, এক্সপেরিমেন্টালি জাস্টিফাই করব। ভ্যাকিউম টিউব নেব, একটা রকম টিউব সিস্টেম নেব, পুরো ভ্যাকিউম থাকবে, পুরো এর মধ্যে কি আছে? ভ্যাকিউম আছে। মেটাল ক্যাথোড থাকবে, ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, তাই না? মেটাল ক্যাথোড, মেটাল অ্যানোড, মোনোক্রোমাটিক লাইট এসে পড়বে। এখানে আমার মোনোক্রোমাটিক লাইট এসে ইনসিডেন্ট হবে, মানে ল্যামডা ফিক্সড। খেয়াল করবে, সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মোনোক্রোমাটিক লাইট আসতে হবে, সিঙ্গেল ওয়েভলেন্থ, সিঙ্গেল ওয়েভলেন্থ ওয়ালা লাইট আসতে হবে। সূচি ভালো করে দেখবি, কিন্তু নতুন ইনফরমেশন আসবেই আসবে, কাজে লেগে যাবে, কিন্তু এটা খুবই কাজে লেগে যাবে, একদম শর্টকাট রিভিশন চলবে। কিরে, সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট আসতে হবে, কি সমদীপ? ঠিক তো? নেক্সট, হার্টজ এক্সপেরিমেন্ট, নতুন জিনিস। হার্টজ প্রথম, কারেক্ট, হার্টজ প্রথম ফটো ইলেকট্রিক এফেক্ট কে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, আইনস্টাইন নয়। আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্যালি ডেসক্রাইব করেছিলেন, প্রথম ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু হার্টজ বের করেছেন, বাট ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন পসিবল হয়নি। সায়েন্সে ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন ইজ কম্পালসারি, নাহলে তোমাকে কন্ট্রিবিউশন দেওয়া যাবে না। কিভাবে করা হয়েছিল? ইউভি লাইট ইনক্রিজেস স্পার্ক, ফার্স্ট অবজার্ভড ফটোইলেকট্রিক এমিশন। হার্টজ কি করেছিলেন? মেটাল সারফেস ছিল, মেটাল সারফেসের মধ্যে ইউভি লাইট ফেলা হয়েছিল। সে কি করেছিল? এরকম একটা স্ক্রিনে স্পার্ক তৈরি করেছিল, স্পার্ক, একটা স্ক্রিনে স্পার্ক তৈরি করেছিল। ইউভি লাইট ক্রিয়েটেড স্পার্ক, ইউভি লাইট স্পার্কটা আরো বাড়িয়ে দিয়েছিল বলা ভালো, এটাই ফটোইলেকট্রিক এমিশন। ইউভি লাইট এসে ইলেকট্রন এমিট করে স্পার্কটা বাড়িয়ে দেয়। হার্টজ এক্সপেরিমেন্ট, এটা যা লেখার আছে লিখে নাও তাড়াতাড়ি, জলদি জলদি। হার্টজ এক্সপেরিমেন্ট, ডান। চলো গেলাম। তাহলে ইউভি লাইট স্পার্ক ইনক্রিজ করাবে, স্পার্ক গুলোই হচ্ছে বেসিক্যালি ফটো ইলেকট্রনস। এটাই প্রথম ফটো ইলেকট্রিক এমিশন, মানে ফটো ইলেকট্রিক এফেক্টের ডেসক্রিপশন। লেনার্ড ছিলেন, লেনার্ড, লেনার্ডও মানে লেনার্ড আর হার্টজ একসঙ্গে কাজ করেছিলেন। হার্টজ এক্সপেরিমেন্ট করেন, লেনার্ড অবজার্ভ করেন। কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, কে ই আর ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের, যে রেডিয়েশনটা বেরোচ্ছে, সরি আসছে, যে রেডিয়েশনটা আসছে, বুঝলি, আসছে আসছে, যেটা আসছে, বেরোচ্ছে তো ইলেকট্রন, যে রেডিয়েশন আসছে, এই যে রেডিয়েশন আসছে আর যে পার্টিকেল বেরোচ্ছে ইলেকট্রনস, তার যে কাইনেটিক এনার্জি, এদের মধ্যে একটা রিলেশন হার্টজ প্রথম দেখেছিলেন, প্রপোর্শনাল রিলেশন দেখেছিলেন। উনি দেখেছিলেন এদের মধ্যে একটা প্রপোর্শনাল রিলেশন আছে,
লিখে রাখ, কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট, লেনার্ড অবজার্ভ করেন, ফার্স্ট অবজারভেশন। এগোই। অলরেডি done today, good, very nice, very nice. Observation 2, current, photoelectric current proportional to intensity, বড় ইন্টারেস্টিং কনক্লুশন কিন্তু, নোট করে রাখ। ফটোইলেকট্রিক কারেন্ট আর যে লাইট আসছে তার ইন্টেন্সিটি প্রপোর্শনাল, তার ইন্টেন্সিটি প্রপোর্শনাল। এই যে লাইট আসছে তার ইন্টেন্সিটি আর এই যে ইলেকট্রন বেরোচ্ছে, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ফটো ইলেকট্রনস, ইন্টেন্সিটিকে আই বললাম, নাম্বার অফ ফটো ইলেকট্রন সাপোজ ক্যাপিটাল এন, এদের মধ্যে একটা রিলেশন পাওয়া গেল, আই প্রপোর্শনাল টু নাম্বার অফ ফটো ইলেকট্রনস। সেখান থেকে আমরা বললাম তাহলে আই প্রপোর্শনাল টু কারেন্ট, কারণ কারেন্টের ফর্মুলায় নাম্বার অফ ফটো ইলেকট্রনস থাকবে, আশা করি মনে আছে এটা, কিউ বাই টি। এখানে এন খানা ইলেকট্রনস বেরোচ্ছে, এন খানা ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এন ই হবে টোটাল চার্জ, টোটাল চার্জ বাই টাইম, টোটাল চার্জ বাই টাইম। তাহলে নাম্বার অফ ফটো ইলেকট্রনস কত বেরোবে সেটা ঠিক করবে কত ইন্টেন্সিটির লাইট এসছে, কতটুকু কারেন্ট প্রডিউস হবে সেটা ঠিক করবে কত ইন্টেন্সিটির লাইট এসছে, কত বেশি কারেন্ট প্রডিউস হবে সেটা। ইনিশিয়াল তো হয়েই যাবে, তারপরে কতটা বেশি হবে সেটা লাইটের ইন্টেন্সিটি ডিফাইন করবে। বলো, চলবে? এগোই, সুন্দর একদম ঝরঝরে বোঝা যাচ্ছে, क्या बात है। নোট করেছো দরকারি ইনফরমেশন কিন্তু, এগোই, শাবাশ, এই তো। অবজারভেশন 3, এমিশনটা ইনস্ট্যান্টেনিয়াস, অত্যন্ত তাৎক্ষণিক, যেটা পরে ক্যালকুলেশন করে বেরোয়, টাইম লাগে, টাইম স্প্যান, কতটা টাইম স্প্যান লাগে, 1 ন্যানো সেকেন্ড, 10⁻⁻⁹ সেকেন্ডের মধ্যে কাজটা হয়। এমিশন এসে পরে ইলেকট্রন বেরোয় 10⁻⁹ সেকেন্ডের ট্রানজিশন, এটা এমিশন আসছে মানে ফটো ইলেকট্রনস আসছে, এইচ নিউ এনার্জি, ইলেকট্রনস বেরোচ্ছে, এই যে ট্রানজিশনটা টি 10⁻⁹ সেকেন্ডের একটা স্প্যান। বলো, চলবে? এই সব কিছুর ক্যালকুলেশন, সরি মানে কনসেপ্ট কিন্তু লেনার্ডের থেকে আসে, হার্টজ লেনার্ড দুজনের থেকে, ইকুয়েশন আইনস্টাইনের, নোবেল প্রাইজ ওই জন্য ওনার। চলবে? বাট ফিজিক্স অথরিটির উচিত ছিল লেনার্ড, হার্টজ, আইনস্টাইন তিনজনকে একসাথে দেবার। যাই হোক, পার্সিয়ালিটি সব জায়গায়। এগোই, গেলাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ভি নট লাগছে, যে ফ্রিকোয়েন্সি লাইট পড়লে তবে এমিশন স্টার্ট হবে, বিলো নিউ নট, বুঝলে, বিলো নিউ নট নো এমিশন ইজ পসিবল, নিউ নটের নিচে কোনো এমিশন চলবে না, চলবে না। এরকম গ্রাফ আমরা করেছিলাম, এখানে আমরা ফ্রিকোয়েন্সি প্লট করেছিলাম নিউ, এখানে আমরা ই প্লট করেছিলাম এইভাবে, এটা নিউ নট, এটা একটা মেটালের জন্য, এটা সাপোজ মেটাল নাম্বার 1, এটা আর একজনের জন্য, এটা সাপোজ মেটাল নাম্বার 2 এর জন্য।
সাপোজ নিউ নট ড্যাশ, এখানে ছিল কাইনেটিক এনার্জি ইলেকট্রনের, তাই না, বা ভেলোসিটি বলতে পারো ভি ম্যাক্স, বা পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, কত পোটেনশিয়াল ডিফারেন্সে রাখা হয়েছে, কারণ তোমরা শিখেছিলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাই কিউভি মানে ইভির সাথে সমান। কি সমদীপ, ঠিক বললাম? আবার এই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। চলো ফটাফট, নিউ নিচে, নিউ নিচের হলে কি হবে, নেগেটিভ হবে। নেগেটিভ কাইনেটিক এনার্জি ডাজন্ট এক্সিস্ট, জানো নিশ্চয়ই, ছোটবেলায় পড়েছিলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না, ওই জন্য নিউ নটটা নিচের দিকে নামবে না, নিচের দিকে আসবে না, গ্রাফটা গ্রাফটা নিচের দিকে আর আসবে না, কারণ নেগেটিভ কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে না, নেগেটিভ কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে না। বলো, চলবে, এগোই। এগোই, সাবাস, নেক্সট। ক্লাসিক্যাল থিওরি কোথায় কোথায় ফেল হয়ে গেল, ইনস্ট্যান্ট এমিশন ডেসক্রাইব করতে পারলো না, অনেক কিছুই ডেসক্রাইব করতে পারেনি, এখানে জিস্ট দেওয়া হয়েছে। ইনস্ট্যান্ট এমিশন ডেসক্রাইব করতে পারলো না, কেন ইনস্ট্যান্টেনিয়াস হবে, আর থ্রেশোল্ড থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট ডেসক্রাইব করতে পারলো না, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট ডেসক্রাইব করতে পারলো না, কে, ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল থিওরি থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট ডেসক্রাইব করা গেল না। ওকে, ফটো ইলেকট্রিক এফেক্ট ডেসক্রাইব করতে ক্লাসিক্যাল থিওরি ইনসাফিসিয়েন্ট হয়ে গেল। গেলাম, আইনস্টাইন আসলেন, উনি বললেন যে লাইট এনার্জি কোয়ান্টাইজেশন ফলো করে, তার মানে লাইটের ক্ষেত্রে E ইকুয়ালস টু n ইন্টু এইচ নিউ, এনটা হতে হবে একটা ইন্টিজার, কোয়ান্টাইজেশন মানে এটাই কোয়ান্টাইজেশন, ইন্টিজারটা কোয়ান্টাইজেশন নয়, এই কনসেপ্টটা কোয়ান্টাইজেশন, যে এনার্জি হবে এইচ নিউর মাল্টিপলস, ইন্টিজার মাল্টিপলস, কারণ ইন্টিজার মাল্টিপল হলেই ওটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। তাহলে লাইটের এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড, কন্টিনিউয়াস এনার্জি নয়, খেপে খেপে এনার্জি যায়, কোয়ান্টাইজড। আর প্রত্যেকটা ফোটনের নিজস্ব এনার্জি ই ইচ ফোটন এইচ নিউ, প্রত্যেকটা ফোটনের নিজস্ব এনার্জি হচ্ছে এইচ নিউ, এইচ নিউ, এইচ নিউ, এটা ঠিক আছে, প্রত্যেকটা ফোটনের নিজস্ব এনার্জি এইচ নিউ, এন খানা ফোটন হলে এন এইচ নিউ, এক একটা ফোটনের এইচ নিউ, দুটো ফোটনের এন এইচ নিউ, টু এইচ নিউ অ্যাকচুয়ালি। গেলাম, এগোই, সাবাস। ইকুয়েশন কি লেখা আছে এখানে, এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস কে ই ম্যাক্স, আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এটাই হচ্ছে ডাব্লিউ নট, এটাই আবার ই ভি নট হয়, এটাই ই ফোটন হয়, ই ফোটন হয়, ই ফোটন হয়, ইজন্ট ইট? এটা ফোটনের এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনের এনার্জি, খেয়াল করো, এইচ নিউ নট এসে স্টপিং পোটেনশিয়াল, তাই তো, স্টপিং পোটেনশিয়াল কভার করছে, ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দিচ্ছে। বলবে হয়ে গেলে, চলবে, এগোই।
ডান। নেক্সট, এখান থেকে তো পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। কে ই ম্যাক্স কত পাচ্ছ? নিউ মাইনাস নিউ নট, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তার মানে এটাই হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাই হচ্ছে ই ভি নট। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাই ই ভি নট, থ্রেশহোল্ডের ফরম্যাটে প্রকাশ করি আমরা। ইলেকট্রন যখন বেরোয় কি বলেছিলাম, ম্যাক্সিমাম কে ই নিয়েই বেরোয়। চলবে? তাহলে এখান থেকে বুঝতে পারছো কাইনেটিক এনার্জি ম্যাক্স কার উপর ডিপেন্ড করছে? না, ফ্রিকোয়েন্সির উপর। কত ফাস্ট দৌড়াবে ডিপেন্ড করছে ফোটন কত এনার্জি নিয়ে আসছে। এটা কার? অফ ফটো ইলেকট্রনস। এইটা কার? অফ ফোটনস। অফ ফোটনস। চলবে? বলো, এগোই। ইনফরমেশন পাওয়া যাচ্ছে তো? ভালো করে গুছিয়ে প্রিপেয়ার করবে, গুছিয়ে একদম ভাই। চলবে? গেলাম। কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সি গ্রাফ একটু আগে বলা হলো, কি বলা হলো? কে ই প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু নিউ। তাহলে ফ্রিকোয়েন্সির গ্রাফ কি হবে? লাইক দিস। এখানে খেয়াল করো কি আছে, কে ই আগের দিনই হয়েছিল, এইচ নিউ মাইনাস নিউ নট। এটা কি আছে? এটা ওয়াই তে আছে, ইজন্ট ইট? এটা এক্স এ আছে, এটা স্লোপ আছে, এটা কি আছে? ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভে আছে। খেয়াল করেছো? ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভে আছে। এইচ নিউ মাইনাস এইচ নিউ নট হবে, সরি। কে ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এইচ নিউ নট আছে না? এইচ নিউ নট। তাহলে এখানে যদি আমি গ্রাফ টানি, এক্স অ্যাক্সিসে নিউ নিয়ে নাও, এখানে কে ই নিয়ে নাও, তাহলে খেয়াল করো y ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। মাইনাস সি বুঝতে পেরেছো তো? মানে নিচ থেকে যাবে, যে এইখানে নিউ নট নিচের দিকে নামবে, নিচের দিকে নামছে না? নিচের দিকে নামলে কি হয় বলো? এটাই হচ্ছে নিচের দিকে নামছে, ওটাই তো সি, এইচ নিউ নট। এইচ নিউ নট, ঠিক আছে? তাহলে এক্স এ কত ইন্টারসেপ্ট? এক্স এ কত? এক্স এ হচ্ছে নিউ নট, ওয়াই ইন্টারসেপ্ট তো এটা, স্লোপ কত? স্লোপ এই যে এমটাই তো স্লোপ, এমটাই তো স্লোপ। স্লোপ কত? স্লোপটা এইচ আছে না? আর দেখো স্ট্রেট লাইন হচ্ছে, চেক করবে ভালো করে ঠান্ডা মাথায়, কিন্তু একটু আগেই করা হলো। নিচের দিকে গ্রাফটা পুরোপুরি টানতে পারবো না, এইচ নিউ নট লেখাটা উচিত না এখানে, ওয়াই ইন্টারসেপ্ট নেগেটিভ আছে, তাই তো? নিউ যদি জিরো হয়, নিউ জিরো হলে নিউ নট। আচ্ছা আচ্ছা, না, ওয়াই ইন্টারসেপ্টটা আসছে বটে, এটা এটাই তো ছিল কে ই আর ফ্রিকোয়েন্সির গ্রাফ। একবার নোটস চেক করতো। স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ তাই তো ছিল। স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সি গ্রাফ, এটা মানে এটাই হবে। হ্যাঁ চলবে চলবে চলবে। আরে এইচ নিউ নট যেটা রয়েছে, এইচ নিউ নট যেটা আছে, এটা বেসিক্যালি ডাব্লিউ নট হয়ে যায়, মনে কর। এটাই তো ডাব্লিউ নট হয়ে যায় রে, এটাই ডাব্লিউ নট হয়ে যায়, ঠিক আছে? এইচ নিউ নটটাই ডাব্লিউ নট হয়ে যায়। করে নে এটা।
এগোই। বল রে। স্লোপ পাওয়া যাবে, গুড, স্লোপ পাওয়া যাবে তো, এটা ট্যান, এটা থিটা, তাহলে এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু এইচ পেয়ে যাব, স্লোপ পেয়ে যাব, এম হবে ট্যান থিটা, সেটা করে স্লোপ পেয়ে যাব। ঠিক আছে, যদি থিটা বলে দেয় সেখান থেকে কিন্তু স্লোপটা পেয়ে যাব। চল এগোবো। গেলাম, ঠিক আছে, চল নেক্সট। স্টপিং পোটেনশিয়াল কি বলছে, ইভি নট ইকুয়ালস টু কে ম্যাক্স, এটা হক কথা একদম। ই ভি নট ইকুয়ালস টু ই কে ইজ ইকুয়ালস টু, বল, হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার, সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। ই ভি নট, ই কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, চলবে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারিস যে তোর velocity of electron is inversely proportional to root of stopping potential, দেখ স্কোয়ারটা এদিকে চলে আসলে, স্কোয়ারটা এদিকে চলে আসলে কি হবে, এর রুট হয়ে যাবে না, স্টপিং পোটেনশিয়ালের সাথে রুটের ফরম্যাটে প্রপোর্শনাল, বা ভি নট প্রপোর্শনাল টু ভি ম্যাক্স স্কোয়ার, ভি নট প্রপোর্শনাল টু ভি ম্যাক্স স্কোয়ার, ভি নট প্রপোর্শনাল টু ভি ম্যাক্স স্কোয়ার, এটা বলতে পারিস। ভি নট প্রপোর্শনাল টু ভি ম্যাক্স স্কোয়ার। চলো, ঠিক আছে, এগোই, গেলাম। এটা করা যাবে, কর দেখি ঝপঝপ। নিউ দেওয়া আছে, এটা নিউ, নিউ, নিউ দেওয়া আছে, নিউ নট দেওয়া আছে, কর দেখি। লিখে দিচ্ছি, চল কি কি দেওয়া আছে। কত ফ্রিকোয়েন্সির লাইট এসছে, নিউ নট দেওয়া আছে, তাহলে কে ই চাওয়া হয়েছে, তো সিম্পলি ফর্মুলা করে বল ঝপঝপ কত আসছে। এইচ নিউ মাইনাস নিউ নট, কি সমদীপ হয়েছে, এইচ বসাতে হবে, দেখ এটা আসছে কিনা, এইচ বসালে 0.5 আসছে, সরি নিউ মাইনাস নিউ নট বসালে 0.5 আসছে, এইচ কে 6.63, তাহলে কত আসছে বল, 3.3 ইন্টু 10⁻⁻19 জুল, কারণ এইচ এর পাওয়ারে, এইচ এর ক্ষেত্রে -34 আছে, এটা মাইনাস শুধু 15 আছে, -34 আর +15 -19, 0.5 আর 6.63, 3.3 হবে না, 6.6 আছে, 2 দিয়ে ডিভাইড করলে 3.3, চলবে, বেসিক লেভেল কোশ্চেন কিন্তু, ঠিক আছে। অনিশা চলবে, মেহেক, এটা বলো, গুড, এটা বলো দেখি, যা শিখলে তার উপরে। ডান,
ফর্মুলা একটু আগে দেখলে, ই ভি নট, বাস। এটা আছে কিনা বলো, কে ই বাই ই হয়ে যাবে, ভি নট চেয়েছে না, এখান থেকে ভি নট পেয়ে যাবে তো, কে ই বাই ই, ই মানে চার্জ অফ 1 ইলেকট্রন, এই যে 1.6 মাইনাস 19 2.06 আসবে সমদ্বীপ। ইজি কোয়েশ্চেন, কনসেপ্ট ক্লিয়ারের জন্য দেওয়া, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য দেওয়া। সুচি ক্লিয়ার? পুরো বোঝা যাচ্ছে এবার? পুরো চ্যাপ্টারটা পুরো আসছে, মাথায় আসছে? নোটস বানানো তো ঠিকঠাক? পুরো মাথায় খেলছে চ্যাপ্টারটা? নেক্সট এটা কর দেখি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চেয়েছে, ওয়ার্ক ফাংশন দেয়া আছে। ফর্মুলা কি ওয়ার্ক ফাংশনের, কে বলবে? থ্রেশহোল্ডের সাথে কি রিলেশন? একদম এইচ নিউ নট। ইলেকট্রন ভোল্টের কনভার্সন মনে করো, 1.6 10 to the power minus 19 জুল। তাহলে হয়েই গেল নিউ নট ডাব্লিউ নট বাই এইচ নট। হয়েছে? ডান, চল। এই যে নিউ নট কি আছে, এটা নিউ নট, ডাব্লিউ নট বাই এইচ, ডাব্লিউ নট কে কনভার্ট করলাম, এটা দেখলাম মাইনাস 19 আর নিচে মাইনাস 34, টু দি পাওয়ার 14 আসছে। তাহলে নিউ নট 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। চলবে? এগোই, ঝপঝপ বলো। ধরা গেল কনসেপ্টটা? নেক্সট, ডুয়াল নেচার কি বলছে? ম্যাটার যা রয়েছে, সাবস্টেন্স যারা আছে তারা তারা ওয়েভ নেচার শো করে। ম্যাটার পদার্থ, পার্টিকেল, ম্যাটার মানেই পার্টিকেল নেচার, তার সাথে সাথে তারা ওয়েভ নেচার শো করছে। ম্যাটার মানে বেসিক্যালি কি বোঝায়? পার্টিকেল নেচার। ম্যাটার মানে বেসিক্যালি পার্টিকেল নেচারকে বোঝায়। তারা কি শো করছে? তারা ওয়েভ নেচার শো করছে, তাই ডুয়েল নেচার। নেক্সট, ডি ব্রগলি হাইপোথিসিস, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। চলবে? ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই পি, সেখান থেকে ল্যামডা ইকুয়ালস টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই লিনিয়ার মোমেন্টাম, মানে এইচ বাই এমভি। এইচ বাই এমভি বন্ধুগণ, এইচ বাই এমভি, ডি ব্রগলি হাইপোথিসিস, ডি ব্রগলি হাইপোথিসিস। চলবে? কনক্লুশন কি? ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই মাস, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই ভেলোসিটি। খেয়াল করো, যার মাস বেশি তার ল্যামডা কম, যার ভেলোসিটি বেশি তার ল্যামডা কম। কনক্লুশন, মাস বেশি ল্যামডা কম, ভেলোসিটি বেশি ল্যামডা কম। ভেরি নাইস। নেক্সট, তাই বলা আছে, তাই বলা আছে ওয়াই ম্যাটার ওয়েভস, কেন ম্যাটার ওয়েভের কনসেপ্ট কেন নিয়ে আসা হলো? অ্যাটমিক স্ট্রাকচার ডেসক্রাইব করা গেল। এক্সপ্লেইন অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমের মধ্যে যে স্ট্রাকচারাল ওরিয়েন্টেশন কি করে হচ্ছে, ম্যাটার না হলে এরকম ওরিয়েন্টেশন কে করবে? ম্যাটার মানে ম্যাটার ওয়েভস, ম্যাটার ওয়েভস না হলে এরকম ওরিয়েন্টেশন কে করে? ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কি বলেছি? পার্টিকেল। শ্রোডিঞ্জার এসে কি বললেন? ওয়েভ। মনে আছে? ডেল টু সাই ডেল এক্স টু, ডেল টু সাই ডেল ওয়াই টু, ডেল টু সাই ডেল জেড টু, শ্রোডিঞ্জার ইকুয়েশন। ইলেকট্রনকে ওয়েভ বলা হলো। তাহলে অ্যাটমিক স্ট্রাকচার ডিফাইন করতে গিয়ে ইলেকট্রনকে ওয়েভ ধরা হচ্ছে, মানে ওয়েভ নেচার। ইলেকট্রন ডিফ্র্যাকশন, ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট, যেটা সাকসেসফুলি ভেরিফাই করে ইলেকট্রন ওয়েভ। কারণ ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন শুরুতেই বলা হলো ওয়েভ, ওয়েভস দেখায়। মনে আছে কি মানুষ? শুরুতে বলা হলো ডিফ্র্যাকশন কারা দেখায়? সুচি বল।
ওয়েভস তাহলে ইলেকট্রন শো করছে, তার মানে ইলেকট্রনের ওয়েভ নেচার আছে, ইলেকট্রনের ওয়েভ নেচার আছে, ম্যাটার ওয়েভস। এক্সপেরিমেন্টাল প্রুফ অফ ম্যাটার ওয়েভস, ম্যাটার ওয়েভস এর এক্সিস্টেন্সের প্রুফ দেয় ড্যাভিসন জার্মার এক্সপেরিমেন্ট, পড়ানো হয়েছিল ড্যাভিসন জার্মার এক্সপেরিমেন্ট। কিসের মাধ্যমে দেখানো হয়েছিল? এক্স-রে ডিফ্র্যাকশন, ইলেকট্রন ডিফ্র্যাকশন, এক্স-রে নয় সরি, ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট। কি মায়ের ঠিক বললাম তো? ইলেকট্রনের ডিফ্র্যাকশন মনে আছে? থিটা 54 ডিগ্রি, 54 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করেছিল ম্যাক। তার ল্যামডা 0.165 ন্যানোমিটার বেরিয়েছিল। সেম কনসেপ্টের ডি ব্রগলি, সেম ইলেকট্রনের জন্য ডি ব্রগলি ল্যামডা বলে দিয়ে গেছিলেন 0.167 ন্যানোমিটার, ইফ আই এম নট রং। দুটো ম্যাচড, দুটো ম্যাচড, চলবে কিনা বল? ম্যাচ খাচ্ছে, তার মানে ইলেকট্রন ডিফ্র্যাকশন শো করে। ইলেকট্রন ডিফ্র্যাকশন যদি শো করে তাহলে সেটা অবশ্যই ওয়েভ নেচারকে ডিফাইন করছে। ইজ ইট ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার। চলবে? এই কিন্তু ডেটাটা দিতে পারে ড্যাভিসন জার্মারের 0.165, ডি ব্রগলির 0.167, 54 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু 54 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েশনে পাওয়া গেছিল। এটা করো, ল্যামডা অফ ইলেকট্রন যদি ভেলোসিটি এত হয়, ডি ব্রগলি দিয়ে হয়ে যাবে আরামসে। স্পিড বা ভেলোসিটি দেওয়া আছে, ল্যামডা চেয়েছে। চলবে? এগোই। ডান তো? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এম ইলেকট্রনের কত? 9.1 10 টু দি পাওয়ার -31। ডান। এই যে দেখো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, 7.3 10 টু দি পাওয়ার -10 আসছে, 7.3 10 টু দি পাওয়ার -10, কারেক্ট? চল এটা বলো। প্রোটন মুভ করছে, প্রোটন প্রোটন প্রোটনের ল্যামডা চেয়েছে, ভেলোসিটি দেওয়া আছে, তার ল্যামডা চেয়েছে, এইচ বাই এম ভি, কি হয় না? তাই তো? প্রোটনের মাস 1.67 10 টু দি পাওয়ার -27 কেজি, মনে আছে তো? 6725 হয়, লাগবে না, 10 টু দি পাওয়ার -27 কেজি। ইলেকট্রন আর প্রোটনের মাসের রেশিও মনে আছে তো? মাস 1/1837, মনে রেখো এটা। 1/2000 করে নিতে পারো জয়েন্টের সামে। প্রোটন অলমোস্ট 2000 টাইমস হেভিয়ার, মানে 10 টু দি পাওয়ার 3 টাইমস, 10 টু দি পাওয়ার 3 টাইমস হেভিয়ার, 1000 গুণ ভারী। চলবে? এই যে টিপস, এক্সাম টিপস, কি করবে? ফর্মুলাগুলো মনে রাখবে, রিমেম্বার ফর্মুলাস, তাই তো? নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করতে হবে ব্রো, গ্রাফ গুলো প্র্যাকটিস করতে হবে, এই তিনটে জিনিস করতে হবে, ফর্মুলাস, নিউমেরিক্যালস আর গ্রাফ। তাহলে কি কি শিখলাম আমরা? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ আর পার্টিকেল নেচার একসঙ্গে থাকে। আর আমরা করলাম কি? ফাউন্ডেশন অফ কোয়ান্টাম ফিজিক্স, যেখানে ই ইকুয়ালস টু
এইচ নিউ নিয়ে ডিসকাশন করা হলো, ই ইকুয়ালস টু এইচ নিউ নিয়ে ডিসকাশন করা হলো, চলবে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি স্টাডি করা হলো, ই ইকুয়ালস টু এইচ নিউ নিয়ে ডিসকাস করা হলো। থ্যাংক ইউ বন্ধুগণ। তোমাদের কিছু টাস্ক তাহলে দেয়া যাক, কালকে ক্লাস আছে তো? গুড। কালকের জন্য রিভিশন লিখে নাও। শিওরলি কিন্তু করে আসবে। আজ কিন্তু কোয়ান্টাম পুরো শেষ করে দিলাম। আজকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে, কারণ পড়ার টাইমটা তোমাদের লাগবে। নিউক্লিয়ার অ্যাকচুয়ালি করে আসবে, বলো হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? কালকে কিন্তু শিওরলি সুস্মিতা বল হ্যাঁ কি না? কাল কিন্তু এটা পারফেক্টলি রিভাইজ করে আসছিস। কালকেও আমরা এরকম ফটাফট শর্ট নোটস এর মাধ্যমে এন্টায়ার অ্যাটমিক নিউক্লিয়ার একসাথে করব, এটা একসাথ করব, ঠিক আছে? একসাথ, কারণ দেখবে সিলেবাসে পুরো সিলেবাস ওয়াইজ হচ্ছে, মানে মেন্সের সিলেবাসে একসাথে আছে, তো একসাথে করব এটা পুরো অ্যাটমিক নিউক্লিয়াস কমপ্লিট রিভিশন চাই, মনে থাকবে তাহলে? এইভাবেই আমি সবগুলো রিভিশন পিপিটি রেডি করে করিয়ে দেবো। নেক্সট উইকেও তাই হবে, 22, 23, 24 নেক্সট উইকেও ওইভাবে করিয়ে দেবো। তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মেন্সের অ্যাটেম্পট আছে, বোর্ডস আছে। কি এইভাবে করলে চলবে তো? গুড। বাট তার আগে কিন্তু পুরোটা পড়ে রাখাটা দায়িত্ব, পুরো পড়ে রাখ, ফাটাফাট মনে পড়ে যাবে, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে আজকে হয়ে গেল, পড়ে নে। এই টাইমটা এগুলো রিভাইজ করে নে, এটা আমি পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। অলরাইট, চল তাহলে পর ভালো করে সময়টা ইউটিলাইজ কর। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ সো মাচ, টাটা, অল দ্য বেস্ট।